বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি। ঘোড়া চালান দিয়ে তীব্র বশীকরণ, 24 ঘন্টায় যে কোনো কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার কাছে হাজির করা। ঘোড়া চালান দিয়ে 24 ঘন্টার মধ্যে যে কোনো আপনার ব্যক্তিকে, আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে হাজির করা এবং আপনার কাছে যদি নাও আসে তাৎক্ষণিক আপনার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা। এটা খুব পাওয়ারফুল একটি চালান নকশা। আর এই নকশা পরীক্ষিত, কারণ এটা পরীক্ষা করা হওয়ার পরেই চ্যানেলে দিচ্ছি। এটা পরীক্ষা করা হয়েছে। এটা খুবই কাজের একটি, ভক্তি সহকারে যদি করেন ইনশাআল্লাহ এ কাজে কখনো ফেল করবেন না। তাই সবার কাছে অনুরোধ থাকবে, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি আপনাদের উপকারে আসে। উপকারে না আসলে স্কিপ করে বেরিয়ে যাবেন, খারাপ মন্তব্য করবেন না, সবার কাছে অনুরোধ। আজকের এই বশীকরণটা সর্বপ্রথম স্ক্রিনে নকশাটা দেখেন। এই নকশাটা লিখবেন, কি নিয়মে লিখবেন, কখন লিখবেন আমি সবকিছু বলে দেব এবং কি করবেন। তারপরে আপনি এটা কাজে খাটাবেন, দেখবেন আগুনের মতো কাজ করতেছে। আগুনের মতো কাজ করতেছে, এমন রকমের কাজ করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। প্রথম অবস্থা হলো নকশাটি ভোজপাত্রে। ভোজপাত্র, দশকর্মা দোকানে ভোজপাত্র পাওয়া যায়। ভোজপাত্র অনেকে চিনেন না, দশকর্মা দোকানে যাইয়া, বানিয়াতির দোকানে যাই জিজ্ঞেস করবেন ভোজপাত্র, সেখান থেকে ভোজপাত্র সংগ্রহ করবেন এবং এই নকশা শনি অথবা মঙ্গলবার পূর্ব দিকে মুখ করে বসে এই নকশা ভোজপাত্রে 3টে অঙ্কন করবেন, 3টা লিখবেন। 3টা লিখার পরে একটি নকশা পুরাতন কবরে গাড়বেন, একটি নকশা শ্মশানে, যেখানে হিন্দুদের দাহ করা হয়, শ্মশানের গাড়বেন। আরেকটি নকশা মানে নদীতে নিক্ষেপ করবেন। নদীতে নিক্ষেপ করবেন, যেখানে ভাটা চোয়ার চলে সেখানে নিক্ষেপ করবেন, মানে সেখানে ভাসিয়ে দিবেন। দেখবেন 24 ঘন্টার ভিতরে ওই ব্যক্তি আপনাকে দেখার জন্য, আপনার কাছে আসার জন্য ব্যাকুল হয়ে যাবে। এটা পরীক্ষিত একটি নকশা। আর নকশা আমার কাছে ভুরি ভুরি অ্যাভেলেবেল আছে। নকশা দিলে শেষ হবে না, কিন্তু আপনারা কমেন্ট করবেন, হিসাব করে কমেন্ট করবেন। আপনাদের আমি কখনো চাকরিও করি না, অথবা আপনাদের সাথে আমি বাধ্য না যে আপনি যেটা বলবেন সেটা আমি ইউটিউবে দিতে বাধ্য। কারণ ইউটিউবে দিই এই কারণে মানুষের উপকারের জন্য, কিন্তু আপনারা যেভাবে কমেন্ট করে, যেভাবে যে আচরণ বলেন, এই ধরনের কমেন্ট করে কেউর কাছ থেকে কোনো কিছু পাওয়া সম্ভব নয়। কখনো চিন্তাও করবেন না। যে কমেন্ট করছেন অবশ্যই যদি সে ভিডিও দেখেন সে বুঝতে পারবেন আমার কথার মাহাত্ম্য। আরেকটা বিষয় বলি, নিয়মটা আমি আরেকবার বলি। যে কোনো শনি মঙ্গলবার দশকর্মা দোকান থেকে ভোজপাত্র কিনে নিয়ে আসবেন। তিনটা তিনটা নকশা সেই ভোজপাত্র লিখবেন, যেখানে মা বাবার নাম লেখা আছে সেখানে মা বাবার নাম লিখবেন। নকশাটা লিখে নকশাটা জাগাবেন, ডাইন হাতটা নকশার উপরে রেখে নকশাটা জাগাবেন। জাগানো মন্ত্র আমার চ্যানেলে অনেকগুলো দেয়া আছে। তারপরে ভাঁজ করে একটা পুরাতন কবরে গাড়বেন, আর একটা শ্মশানে গাড়বেন, আর একটা ভাটা জোয়ার সেখানে চলে সেখানে জোয়ারে ভাসাই দিবেন। মানে জোয়ারে নিক্ষেপ করবেন, ভাসাই দিবেন বোতলে ভরে, বোতলের মুখটা আটকিয়ে দিয়ে তাবিজটা বোতলের ভিতর ভরে নকশাটা ভাসাই দিবেন। আশা করি 24 ঘন্টা লাগবে না, 20 ঘন্টা বা 21 ঘন্টার ভিতরে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবে, নাইলে আপনার সামনে হাজির হবে ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, অনেকে গুপ্তধনের অনেক কাজ করেন। গুপ্তধনে এমন এমন কিছু বিদ্যা আছে যেগুলো আমি এখন পর্যন্ত ইউটিউবে দেই নাই, আর দেওয়ার আশাও করতেছি না। কারণ কিছু কিছু মানুষ আমার পিছনে যে ধরনের আচার আচরণ করে, এই কারণে বিদ্যা দেওয়াটা এখন মন থেকে উঠে গেছে। গুপ্তধনের কিছু কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলি, যারা গুপ্তধনের কাজ করবেন তারা শুনেন। কোরআনের, আমাদের প্রিয় কোরআন শরীফের, সেই কোরআন শরীফের কিছু কিছু আমল, মানে কিছু কিছু সূরা আছে যে সূরা ছাড়া গুপ্তধনের কাজ করা অসম্ভব। সেই এই কোরআনের সূরা ছাড়া পৃথিবীর এমন কোনো কবিরাজ বলতে পারবে না, সে যদি বিধর্মী হয়, যে কাজ করতে পারছে। কোরআনের সূরা ছাড়া সে কখনো মাল তুলতে পারবে না। আমি সূরা মুজাম্মিল দিয়েছি, সূরা ইনফাতার দিয়েছি,
আতাল কুরসি দিয়েছি, আরও কিছু সূরা আছে যেগুলো আমি এখনো দেই নাই, ছোট ছোট সূরা, খুব কাজের, এবং কখন কোন সময় দিতে হবে প্রয়োগ করলে মাটি থরালে কাঁপতে থাকবে। আমি গ্যারান্টি করে বলতে পারি। এই বিদ্যা আমি এখন পর্যন্ত দিই নাই। যদি আপনাদের কেউ শেখার ইচ্ছা থাকে অবশ্যই আমার কাছে আসবেন, যতটুকু আছে শেখাবো। আর না হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে ব্যক্তিগত কথা শিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।